আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে একদিকে নির্বাচন, ক্ষমতা দখল এগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যখন ব্যস্ত, তখন বাংলাদেশের তরুণদেরকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি এবং মেজর জিয়া, ওনারা বাংলাদেশের তরুণদেরকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। যেই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের ভিতরে, এই বাংলাদেশের রাজনীতির যে বর্তমানে যে ডামাডোল চলছে এর ভিতরে এই বিষয়টি কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা ভাবার বিষয় যে কেন বাংলাদেশে এত তরুণকে কেন অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা জানি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে যদি আপনারা জানেন, খবরে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, সে গোলাবারুদ সহ এয়ারপোর্টে ধরা পড়েছে। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল যে ভুলে লাগেজের ভিতরে করে চলে গেছে। তার মানে হচ্ছে যে তার ওই যে ম্যাগজিন বা গুলি লাগেজের ভিতরে ছিল, তাহলে তো সেটার অস্ত্র আছে। তো তার কাছে কেন অবৈধ অস্ত্র থাকবে এবং এই অস্ত্র দিয়ে তারা কি করছে? বেসিক্যালি যে জিনিসটি হচ্ছে, বাংলাদেশে একটি তালেবান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র করার জন্য, বাংলাদেশকে একটি আইএস স্টাইলে তালেবানি রাষ্ট্র করার জন্য বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং কারা দিচ্ছে, কেন দিচ্ছে? এই ট্রেনিংগুলো দিচ্ছে হচ্ছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, গোলাম আজমের ছেলে, যে নাকি হচ্ছে বাংলাদেশে আইএস এর প্রধান। আইএস এর বাংলাদেশের প্রধান হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এবং আরেকজন জঙ্গি যে নাকি জঙ্গিবাদের জন্য সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন, মেজর জিয়া। মেজর জিয়া হচ্ছে বাংলাদেশের তালেবানের প্রধান। তালেবানকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে মেজর জিয়া, এবং এই চক্রকে, এই তালেবান এবং আইএসদেরকে সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় সহযোগিতা করছেন আরেক জঙ্গি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা। এখন আমাদের ভাবার বিষয়, যারা এই দেশের সচেতন মানুষ আছি, যারা এই বাংলাদেশকে বিশ্বাস করি, বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে বিশ্বাস করি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিশ্বাস করি, আমাদেরকে এখন ভাবতে হবে, বুঝতে হবে যে কেন এই তরুণদেরকে বাংলাদেশে ট্রেনিং দেওয়াচ্ছে। এখন আমরা যতটুকু খবর পেলাম এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা দেখছি, যে জানছি বিভিন্ন জায়গায় এটি নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে অনেক তরুণকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, মেজর জিয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ, এরা সরকারি পৃষ্ঠপোষকতায় এরা এই ট্রেনিংগুলো, অস্ত্রের ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, দিচ্ছে এই তরুণদেরকে। এর উদ্দেশ্য একটা, উদ্দেশ্য হচ্ছে যতই নির্বাচন করুক, যাই যেই খেলাই হোক না কেন, তাদের মূলত এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে একটি জঙ্গি তালেবানি আইএস স্টাইলে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, একটা তালিবানের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে একটা তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের তরুণদেরকে আসিফ মাহমুদ সজীব তরুণদের অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল এম সালাউদ্দিন। প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে বাংলাদেশ দখল করার জন্য। আমি বলবো সমস্ত বাংলাদেশের সকল দেশপ্রেমিক ভাইদেরকে বলবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বলবো যে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের যে এই যে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যে চেষ্টা চলছে, 5ই আগস্টের জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের বীজকে আবার নতুন করে বপন করা হয়েছে, সেটাকে রুখে দেওয়ার জন্য আমি মনে করি এখনই আমাদের সময় সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যেন বাংলাদেশ যেন তালেবানি রাষ্ট্র না হয়, বাংলাদেশ যেন আইএস এর অংশ না হয়, সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিদেরকে দমন করি, তাদেরকে প্রতিহত করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।